আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব মজার একটা মুরগি আইটেম। এটার নাম হচ্ছে চিকেন আদোবো। এটা ফিলিপাইনের একটা রান্না। যারা খুব সহজে একটু ভিন্ন স্বাদের দারুণ মজার একটা মুরগির আইটেম বানাইতে চান, এটা বানায় দেখতে পারেন। বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে। তো আসে দেখি শুরু করা যাক। আমি একটা সস বানায় নিচ্ছি, মানে এটা দিয়ে চিকেনটাকে কোট করতে হবে। সেই জন্য আমি আমার এখানে স্বাদ মতো চিনি দিচ্ছি। খেয়ে পরে দেখে নেবেন যার যার স্বাদ মতো যে হয়েছে কি না। সেই জন্য আমি সসটা আগে বানাচ্ছি, তারপরে এর সাথে চিকেন অ্যাড করব। এখানে আমি সয়া সস দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন বিদেশিটা ব্যবহার করতে, কারণ বাংলাদেশি সয়া সস কিন্তু চিনি পোড়ানো, ওটা দিয়ে আপনি কোনো টেস্টই পাবেন না। সয়া সসের যথেষ্ট লবণ আছে, আর লবণ দেওয়ার দরকার হবে না বোধহয়। আর আমি একটু ভিনেগার দিচ্ছি। এটা নোনতা টক মিষ্টি টাইপের একটা জিনিস হবে, সেই জন্য স্বাদটা নিজেরা বুঝে নেবেন। যথেষ্ট পরিমাণ গোলমরিচের গুঁড়া আমি প্রায় 1 চা চামচের মতো দিলাম। প্রায় 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা, দুইটা মিলাই আর কি, একটু মিলাই নিই। আমি খুব অল্প করব, সেই জন্য আমি বেশি মিলাইলাম না। এটা মোটামুটি বোধহয় কিছুটা মিললো, আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, এখন পারফেক্ট টেস্ট আছে আমার জন্য। আপনারা যার যার পছন্দ মতো টেস্ট করে নিয়েন। ঝাল নোনতা মিষ্টি নিজেদের পছন্দ মতো। এর মধ্যে আমি 2টা মুরগির রান আর 2টা থাই পিস আমি কেটে নিছি, এইভাবে টুকরা করে নিছি। থাইগুলাকে এগুলা দিয়ে দিব, দিয়ে এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিব। মিশা নিলাম, এর মধ্যে ডুবে থাক, আমি আধা ঘন্টা রেখে দিব এটাকে। আমি একটা ফ্রাই প্যানে অল্প কিছু তেল গরম করে, ডুবা তেলে এটা ভাজা হবে না, এই মুরগিগুলোকে আমার একটু ভেজে নিতে হবে। মুরগির পিসগুলো যেগুলো আমি এতক্ষণ ম্যারিনেট করে রাখলাম, মানে এর মধ্যে ডুবাই রাখলাম, এগুলো দিয়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে। আমি মাঝারি আছে ভাজবো, যাতে একদম পুড়ে না যায়। আর এই যে ম্যারিনেশনটুকু বেঁচে গেল, এটা পরে আমি কিন্তু গ্রেভি হিসাবে ব্যবহার করবো। তো এটা থাক। 5-6 মিনিট এক পিঠ ভেজে আমি উল্টায় দিই এগুলাকে। এইটাই বোধহয় আগে দিচ্ছিলাম। হ্যাঁ, এরকম একটু বাদামি বাদামি করে ভেজে নিব। তারপর বোধহয় এটা দিচ্ছিলাম। এই যে এই পিঠটা একটু বাদামি করে ভেজে নিব। এই পিঠটাও একটু বাদামি করে ভেজে আমি এগুলোকে উঠায় নেই। উঠায় আমি এই তেলটাই রাখবো, একটু তেল কমায় নিচ্ছি। আমি এখানে ওই একই ফ্রাই প্যানে তেলটা কমায় নিলাম। একই ফ্রাই প্যান ব্যবহার করতে হবে, মানে নিচে যে লেগে গেছে পোড়া পোড়াগুলো, এগুলাই হচ্ছে এটার সব ভালো জিনিস। যাই হোক, এর মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নিব। আমি এগুলাকে আমি এখন অল্প আঁচে ভাজতেছি, যাতে নিচের ইয়েগুলা সব উঠে চলে আসে, এই ফ্লেভারগুলো আর কি, মানে মুরগির ভাজার যে জিনিসগুলো আছে ওগুলো যাতে উঠে চলে আসে। এখানে মুরগির ভাজা বাদামি বাদামি যে ইয়েগুলো আছে এগুলো উঠে চলে আসে, এটাই হচ্ছে এটার মজা। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি এর মধ্যে কতগুলা রসুন 2 কোয়া একদম কুচি কুচি করা আছে ওগুলা দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব। আর একই সাথে দিয়ে দিই কয়টা লাল মরিচ কাটা আছে এরকম, ওগুলাও দিয়ে দিব এর সাথে। কয়েক সেকেন্ড ভাজলেই হয়ে যাবে। এই কয়েক সেকেন্ডের মধ্যেই বাদামি হওয়া শুরু করে এই রসুনগুলা। এর মধ্যে আমি ওই বাকি যে ম্যারিনেশনটুকু ছিল ওইটুকু ঢেলে দিব। আর এটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। লবণ টবণ দেখে লাভ নাই, কারণ হচ্ছে যে আমি যখন এটা ম্যারিনেশনটা করছিলাম যা লবণ দিচ্ছি, এটা কিন্তু শুকায় পরে এরকম ওই অবস্থায় চলে আসবে, অসুবিধা নাই। তো লবণ একই থাকবে, তারপরে কেউ চেক করে দিতে পারেন। এখন আমি এর মধ্যে এই মুরগির পিসগুলোকে দিয়ে দিব। একটু উল্টায় দেয় এগুলো বড় বড় পিস, যাতে মাংসের দিকটা ভালো মতো হয় আর ইয়ের দিকটা সিদ্ধ হয় ভালো মতো আর কি। যা ঝোল টোল আছে সবচেয়ে সে দিয়ে দিই। এখন এইখানে আমি ঢেকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি জাল দিব, 2-1 বার উল্টায় দিব, যাতে মাংসগুলা সব পাশ হইতে পারে। একটু শুকনা শুকনা করে এটাকে আমার সিদ্ধ করে নিতে হবে আর কি, ভেজে নিতে হবে। মিনিট 4-5 পরে আমি এটাকে একটু উল্টায় দেই।
একটু সাবধানে উল্টাইতে হবে, কারণ মুরগিগুলো কিন্তু ভালো রকমের সিদ্ধ হওয়া, মানে ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। এখন ওই পাশটাও আমি এইভাবে একটু সিদ্ধ করে নেই। এই ধান খুলে খুলে আসতেছে, একটু সাবধানে। এটা একদম মাখা মাখা প্রায় হয়, তো সেই জন্য আমি এখন করব কি, এখন যে আমি জাল দিব, জাল দেওয়ার সময় আমি এইটাকে একটু ফাঁক করে দিব, যাতে 5-6 মিনিটের মধ্যে ঝোলটা কিছুটা শুকায় যায়। অনেক শুকায় গেছে, বন্ধ করলে এখন হয়ে যাবে, কিন্তু একদমই প্রায় শুকায় যায় আর কি, মাখা মাখা হয়। আর একই সাথে ফ্লেভার বাড়ানোর জন্য এখানে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি আমি। আগে দিলেও হয়তো, এখন দিলেও হবে, অসুবিধা নাই। তেজপাতার ফ্লেভার যাইতে বেশিক্ষণ লাগবে না। এখন দিয়ে আমি লোয়ার মিডিয়াম আছে, এটাকে একটু জাল দিয়ে নিব। আপনারা পারলে তেজপাতাটা প্রথমেই দিয়ে দিন, আমার সামনে ছিল, আমি দেখিনি, ভুলে গেছে, অসুবিধা নাই, ফ্লেভার চলে আসবে। মিনিট 5 জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেই। হয়ে গেছে, এই যে দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার চিকেন আবোডো ফিলিপাইনের। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। এই দেখেন, হয়ে গেল আমার একদম ভিন্ন স্বাদের ফিলিপাইনের চিকেন আদোবো। এটা চিকেন ফ্রাইও বলতে পারেন, চিকেন রান্নাও বলতে পারেন, দুইটা মিলেই আর কি, রান্না আর ভাজা মিলে একসাথে বলা যায় ভান্না, চিকেন ভান্না একটা হয়ে গেল আর কি, ভাজি আর রান্না দুইটাই। যদিও ভিন্ন স্বাদের, কিন্তু খাইতে দারুণ মজা। উপরে একটু লেবুর রস ছিটায় দেন, তাহলে বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।